গত কয়েক বছর ওয়ানডেতে বিশ্ব ক্রিকেটের সমীহ জাগানিয়া দল ছিল বাংলাদেশ, কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়ানডেতেও বাংলাদেশ দল ভালো খেলতে পারছে না। 2024 সালের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল সবশেষ ওয়ানডে জিতেছিল। এরপর 7টি ম্যাচ খেলেও ওয়ানডেতে কাঙ্ক্ষিত জয় পায়নি বাংলাদেশ। কলম্বোতে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের খরা কাটালো লাল সবুজের প্রতিনিধিরা। এই জয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়ে নবম স্থানে উঠে আসে বাংলাদেশ। পরাজয়ের বৃত্ত ভাঙা বাংলাদেশের এই জয়টি দলের জন্য স্বস্তিদায়ক বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। তবে ব্যাটিংয়ে আরও ধারাবাহিক হওয়া বলে জানান তিনি। এই জয় অবশ্যই সামনে ভালো খেলার জন্য যথেষ্ট অনুপ্রেরণা যোগাবে এবং প্লেয়ারদের এফোর্টটা দিয়েছে যে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল জেতার জন্য মাঠে নেমেছে এবং চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এই প্রসেসটা যদি কন্টিনিউ থাকে ইনশাল্লাহ আশা করি পরবর্তী ম্যাচটাও একটা ভালো একটা চ্যালেঞ্জ শ্রীলঙ্কাকে দিতে পারবে এবং সিরিজ জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হচ্ছিল খেলোয়াড়দের দেখে এবং আমার মনে হয় যে সামনের ম্যাচটাও যথেষ্ট ভালো করবে, এটা কনফিডেন্ট আছে। প্রেমদাসা স্টেডিয়ামের উইকেট কিন্তু সবসময় একটা স্লো ট্র্যাক। আমরা জানি যে ওখানে ব্যাটসম্যানদের কিন্তু অনেক অ্যাডজাস্ট করে খেলতে হয়। এখানে চাইলেই আপনি ইনিশিয়ালি হয়তো বল শাইন থাকলে একটু শর্ট খেলা যায়, পরবর্তীতে কিন্তু একটা যখন স্পিন অ্যাটাক হয় বলের শাইনটা চলে যায় তখন কিন্তু বল ব্যাটে সহজে আসে না। এই জায়গায় কিন্তু প্লেয়ারদের প্ল্যান করে ব্যাটিং করতে হয় এবং তহিদ হৃদয় যথেষ্ট সেন্সিবল ইনিংস খেলেছে এবং ইনিশিয়ালি নতুন বলটাকে খুব ভালোভাবে ইমন কিন্তু একটা ইউটিলাইজ করে। তো সেই হিসাবে কিন্তু শেষের দিকে কিন্তু লাস্ট উইকেট পার্টনারশিপের রানটা কিন্তু ভ্যালুয়েবল রান ছিল। এই জায়গায় কিন্তু ডিফারেন্সটা হয়ে গেছে ম্যাচে। তো আমি মনে করি যে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু সম্মিলিতভাবে প্রচেষ্টা কিন্তু সবার দরকার এবং সবার প্রচেষ্টায় কিন্তু খেলাটা কিন্তু ওয়ানডেতে জিতে এক বা দুজনের প্রচেষ্টা কিন্তু হয় না। তো সেই হিসেবে টিম এফোর্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে বোলাররাও যথেষ্ট ভালো বোলিং করেছে। যদি একটা ভালো এই কম্বিনেশন থাকে পরবর্তী ম্যাচটাও আশা করি ভালো ক্রিকেটটা দেখতে পাবো। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স কোনো ফরম্যাটেই ভালো হচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের রেশ আগামীতেও ধরে রাখবে বলে প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের। আগামী মঙ্গলবার কেন্দ্রিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সোয়েফ আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।